ফ্যাসিবাদের দোসররা নরসিংদী ইন্ডেক্স প্লাজাকে নিয়ে চক্রান্তের পায়তারা করছে বলে দাবি করছেন ইন্ডেক্স প্লাজার ব্যবসায়ীরা। নরসিংদী জেলার সর্ববৃহৎ প্রতিষ্ঠান ইন্ডেক্স প্লাজাকে নিয়ে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে শোষণ করে আসছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর প্রতিষ্ঠানটি মুক্তি পেয়েছে বলে জানা যায়। আগে নিয়মিত চাঁদাবাজি হলেও অভ্যুত্থানের পরবর্তী সময় চাঁদাবাজ ও দখলদার মুক্ত হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। ইন্ডেক্স প্লাজায় প্রতিদিন হাজার হাজার ক্রেতা নিরাপদ ও নির্বিঘ্নে কেনাকাটা করতে পেরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আমি ইন্ডেক্স প্লাজার প্রথম ব্যবসায়ী একতলার, আমার নাম নয়ন। আমরা গত জুলাইয়ের পর থেকে আমাদের নতুন কমিটি আসছে মার্কেটে। আমরা খুবই স্বস্তিরভাবে আছি, ব্যবসা বাণিজ্য খুব ভালো হচ্ছে মোটামুটি। আর আমরা চাঁদামুক্ত একটা পরিবেশ তৈরি করছে, এই কমিটি খুব ভালো কাজ করতেছে। সর্বদাই সব দিক দিয়েই সব কিছু নতুনভাবে তৈরি করে আমাদেরকে নতুন ব্যবসার প্রজন্মের সামনে দেখাইতেছে। ব্যবসায়ীরা আরো জানান, বিগত ফ্যাসিবাদের আমলে তারা নিজেদের মতো করে ব্যবসা করতে পারেনি, তাদের নানা রকম হয়রানির শিকার হতে হয়েছে। তবে এখন সবাই বেশ স্বস্তিতে ও নিরাপদে ব্যবসা করতে পারছেন। কোথাও কোনো রকম বাড়তি চাঁদা, হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে না। বর্তমানে এই কমিটি আসার পরে আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের থেকে অবশ্যই ভালো আছি আমরা। ঠিক আছে, আমাদের কিছু প্রবলেম আছে, আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দিয়েছে ওই প্রবলেমগুলো অচিরেই সলভ করে দেওয়া হবে। তো আমরা ভালো আছি আগের থেকে। আলহামদুলিল্লাহ, আমরা সকল ব্যবসায়ীরা স্বস্তিতে ব্যবসা করতে পারছি। কোনো চাঁদা নাই, কে কোনো চাঁদা দাবি করে না। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালোভাবে স্বস্তিতে আল্লাহর ফজলে করে ভালোভাবে ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ। নরসিংদী সদর 1 আসনের বিএনপি মনোনীত 4বারের এমপি প্রয়াত শামসুদ্দিন আহমেদ এসাক এর ছেলে মোসাব্বির আহমেদ নাসিরকে সাধারণ ব্যবসায়ী ও মালিক পক্ষের যৌথ সমর্থনে একটি উপদেষ্টা কার্যকরী পরিষদ গঠন করে ইন্ডেক্স প্লাজাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য নাসিরকে সর্বসম্মতিক্রমে প্রস্তাব তোলে। এখন নাসির দায়িত্ব নেওয়ার পরে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটে ওঠে। মোসাব্বির আহমেদ নাসির বলেন, ইন্ডেক্স প্লাজা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অসৎ উদ্দেশ্যে ফেসবুকের ফেক আইডি থেকে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে গুজব ছড়ানো হচ্ছে। 5ই আগস্টের পরে ব্যবসায়ীরা কেমন আছে সেটা তাদের মুখে শুনলে সত্যতা বের হয়ে আসবে। তিনি আরো বলেন, ইন্ডেক্স প্লাজার সম্পূর্ণ ব্যবসায়ীদের স্বার্থে কাজ করে। আমাদের উপদেষ্টা কমিটি আছে, তারা এটার পরামর্শ দেন। আর ঘোলা পানিতে যে মাছ শিকারের চেষ্টা চলছে সেটা 19 বছর আগের যন্ত্রাংশ। বিগত দিনে যারা লুট করে খেয়েছে তারা এখন অপপ্রচার চালাচ্ছে। ইন্ডেক্স প্লাজাটা সম্পূর্ণ ব্যবসায়ীদের স্বার্থে পরিচালিত হয়, করাপশনের বাইরে থেকে। এখানে সামাজিক মুরব্বীরা এটার উপদেষ্টা আছে, পরামর্শ দেয়। ব্যবসায়ীদের স্বার্থেই কাজ করা হয়। আর যে গোলাবানিতে মাছ শিকারের যে উদ্দেশ্য চলছে সেটা হলো 19 বছর আগের যন্ত্রাংশ। ত্রুটি আছে, ত্রুটিগুলি মেরামত করার জন্য কাজ হাতে নেওয়া হয়েছে। এখানে করাপশনের কোনো সুযোগ নাই। আর বিগত দিনে যারা লুট করে খাইছে তাদের স্বার্থে আঘাত আসার পরেই তারা এইসব অপপ্রচার চালাচ্ছে। এটা ব্যবসায়ীদের প্রতিনিধি হিসাবে আমি তার তীব্র নিন্দা জানাই। ভুক্তভোগীদের দাবি, এই বিষয় নিয়ে ঋণগ্রস্ত একটি মহল নানা রকম চক্রান্তে লিপ্ত আছে। এছাড়াও বেশ কিছু ফেসবুক অ্যাকাউন্ট খুলে নানা রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ভুক্তভোগীরা আরও জানান, এই চক্রান্তের বিরুদ্ধে একটি কমিটি গঠন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইন্ডেক্স প্লাজার ব্যবসায়ী সূত্রে জানা যায়, নাসির উদ্দিন দায়িত্ব নেওয়ার পরে পুরাতন সাবস্টেশন বাদ দিয়ে নতুন করে আবার সাবস্টেশন করা হয়, কিন্তু এটি নিয়ে একটি কুচক্রী মহল নানা রকম চক্রান্ত করছে। এক কসমেটিক্স ব্যবসায়ী জানান, নতুন সাবস্টেশন হওয়ার পরে আগের তুলনায় এখন বিদ্যুৎ বিল কম আসছে। আমার নাম মোহাম্মদ আশরাফুল। আমরা ইন্ডেক্স প্লাজার ব্যবসায়ী। তো আমরা জুলাইয়ের অভ্যুত্থানের পর থেকে মার্কেটের পরিবেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা স্বাধীন মতে ব্যবসা করতে পারতেছি। মার্কেটের সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে মার্কেট আগের থেকে খুবই ভালো। আগে আমাদের বিদ্যুৎ বিল আসতো অনেক বেশি, তো সেই তুলনায় বিদ্যুৎ বিল এখন কম আসতেছে। এখন মার্কেটের পরিবেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো। এছাড়াও তিনি দায়িত্ব নেওয়ার পর ধর্মপ্রাণ মুসলিমদের জন্য মসজিদের সংস্কার কাজ করেছেন, যা সকলের কাছে প্রশংসনীয়।